সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একদমই পারফেক্ট ও নরম তুলতুলে পাউরুটি। যাদের পাউরুটি একদমই পারফেক্ট হয় না ও ইস্টের গন্ধের জন্য খেতে পারেন না, তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আশা করব আমার ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার সাথে থাকবেন। তো এর জন্য আমি প্রথমে একটি শুকনো পাত্র নিয়েছি, নিয়ে এখানে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ কুসুম গরম তরল দুধ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ ইস্ট, সাথে আরও অ্যাড করছি 2 টেবিল চামচ চিনি দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ দিয়ে আমি ভালো করে দুধটি মিশিয়ে নিচ্ছি। দুধটি কিন্তু অবশ্যই গরম হতে হবে এবং আপনারা আঙ্গুল দিলে তাপ সহ্য করতে পারেন এমন গরম দুধটি কিন্তু দিতে হবে। আর যাদের পাউরুটিটি ইস্টের গন্ধ লাগে 1 কাপ ময়দায় অবশ্যই আধা চা চামচ ইস্ট দিবেন, তাহলে পাউরুটিতে গন্ধ লাগবে না। তো এখন আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ ময়দা, তারপর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ বেকিং পাউডার। আপনারা ভাবছেন ইস্ট দিয়েছি তারপর কেন আবার বেকিং পাউডার দিলাম? বেকিং পাউডারটা দিলে পাউরুটিটা অনেকটাই ফ্লাফি হবে এবং নরম তুলতুলে হবে। তো এখন দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে আমি আবারও স্প্যাচুলার সাহায্যে এটা মাখিয়ে নিচ্ছি। এত তাড়াতাড়ি আমি হাত মাখাতে চাচ্ছি না, এজন্য আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ঠান্ডা লেগে আসলে গলাটা বসে গেছে। তো এরপরে আমি দেখুন যখন স্পেশালিতে মাখাতে লেগে আসছে, তো এখন আমি হাতটি ক্লিন করে ধুয়ে এসে এখন আমি এখানে দিয়ে দিলাম হাতের সাহায্যে ডোটা ময়ান করে নিচ্ছি। আর ডোটা কিন্তু রুটি বা পরোটার মতো সাধারণ ডো হবে না, তার থেকে একটু নরম ডোটা হতে হবে। ডোটা একদম একটা তুলতুলে নরম সফট ডো হতে হবে, তাহলে কিন্তু যতটা সফট হবে ডো তত রুটিটাও কিন্তু সফট হবে। তো আমি এখন মাখাতে যখন দেখলাম সাইড থেকে ময়দা সরে এসেছে এবং হাতে লেগে আসছে, তো এই সময় আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এখন আমি আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন স্ক্রিনে দেখে অবশ্যই বুঝতে পারছেন আপনারা, আমার বাটি থেকে আপনার ময়দাগুলো ছাড়িয়ে এসেছে এবং হাতেও কিন্তু আগের মতো আর লেগে আসছে না। তো এখন আমি ঘুরিয়ে মাঝখানে এনে সম্পূর্ণ ডোটা তৈরি করে এখন গোল করে উপর করে দিলাম, দিয়ে এখন সামান্য হাতে তেল মাখিয়ে নিব। তেলটা মাখিয়ে উপর দিয়ে মাখিয়ে দিচ্ছি যেন ডোটা ড্রাই না হয়ে যায়। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে গরম স্থানে রাখবো 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পরে আমি দেখুন আমার ডোটা কতটা ফুলে এসেছে। আমি এখন দেখুন আমি বাতাস বের করে দিলাম। তো এখন আমি এই ডোটা আবারও আমি ময়ান করে নেব 5 মিনিটের মতো। ময়ান করা আমার শেষ। দেখুন একটা সুন্দর স্মুথ একটি ডো হয়েছে। তো এখন আমি আবারও হাতের সাহায্যে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে এখন আমি পিঁড়িতে দিয়ে এটা এখন আমি তেলের সাহায্যে এই রুটিটা বেলে নিব। রুটির মতো করে আমি একটু বেলে নেব, হাত দিয়ে একটু চেপে বড় করে দিলাম, তারপর বেলন দিয়ে একটু বড় করছি। দেখুন আমি স্ক্রিনে দেখানো নিয়ম অনুসারে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে তৈরি করবেন। তো এখন আমি এটা চৌখা একটা শেপ দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি টেনে ফোল্ড করব। এই স্টেপটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, না হলে কিন্তু ভিতরে ফাঁপা হয়ে যাবে। তো এইভাবে ভালোভাবে টেনে আমরা ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নিয়ে একটু জাস্ট আমি একটা ডিজাইন করব, এটা আপনারা চাইলে নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটার জন্য আমি এখানে একটু সামান্য ছুরি দিয়ে একটু আমি কেটে নিচ্ছি। দেখুন কিভাবে আমি লিচি কাটার মতো করে ডিজাইন করছি। এগুলো কিন্তু আলাদা করা যাবে না, এইভাবেই কেটে সম্পূর্ণটা একবার একটা যে মোল্ডে আমি বসাবো সেই মোল্ডের সাইজে আমি শেপটা দিয়ে নিয়েছি। দিয়ে আমি এখন এখানে 8 ইঞ্চির একটি মোল্ড নিয়েছি, আর এখানে আমি একটি কাগজ দিয়ে তারপরে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম। তো এখন দেখুন এটা খুবই আস্তে করে উঠিয়ে তারপর মোল্ডে দিয়ে দিতে হবে। দিয়ে এখন আমি এটি আবারও 40 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো 40 মিনিট পরে দেখুন আমার পাউরুটিটা কতটা ফুলে গেছে। এখন যতটা
সময় আপনারা দিবেন ততটা পাউরুটি ফুলবে, আর ফুললেই কিন্তু পাউরুটিটা সফট হবে। তো আমি এখানে কালার সুন্দর হওয়ার জন্য দিয়ে দিলাম ডিমের সাদা কুসুম, আমি ফেটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি উপর দিয়ে তারপর আমি এখানে তিল দিয়ে দিচ্ছি। তিল এটা অপশনাল, অবশ্যই আপনাদের যদি হাতে কাছে না থাকে তাহলে দিবেন না। আর আমি পাউরুটিটা বেক করব 160 ডিগ্রি ফ্রি হিটেড ওভেনে, আপ ডাউন হিট ওভেনে 30 মিনিটের জন্য বেক করে নিয়েছি। দেখুন আমার পাউরুটিটা কত সুন্দর, কতটা সফট হয়েছে, একদম পারফেক্ট। আশা করব আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং আমাকে লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে অনুপ্রেরিত করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।